এরকম নাচের পর কবিতা বলা খুব শক্ত করছি। টেরিফিক জব। আমি দুটি ভিন্ন স্বাদের ভালোবাসার কবিতা পড়ে শোনাচ্ছি। প্রথম কবিতাটি দিদি, কবি জয় গোস্বামীর লেখা। বাপের বাড়ির নাম কি যেন কি? ছোটমণি। তাই হবে, এদের বাড়িতে আসতে এরা নামটা বদলে দিয়েছিল। কল্যাণী, কল্যাণী। সেও তো অনেক কাল হলো। ডবল নিউমোনিয়া, তার ঠিক কিছুদিন পরে ডাক্তার জবাব দিল। হ্যাঁ, তখনও ডাক্তার জবাব। তারপর কতদিন বহু অনেকের সঙ্গে, অল্প অনেকের সঙ্গে, নরম সবুজ মৃদু অনেকের সঙ্গে, গাছে পাতায় রোদ্দুরে বৃষ্টি জলে আমার দিদিটি থাকত। এখনো তো সে সেই রকমই কারোর সঙ্গে থাকে। আমার দিদির নাম নিঃসঙ্গতা, আমার দিদির নাম চুপ, আমার দিদির নাম হাওয়া হয়ে যাওয়া। আমার দিদিকে 2.5 মাসের রেখে বড় মাসি মারা যায়। আদুরেই একরকম ফেলে দিয়েছিল বলতে পারো। আমার মা মানুষ করে তাকে। তারপর মায়ের বিয়ে হলো, আমরা হলাম। পিছোপিছি দিদিও বিয়েতে বসলো। দিদিরও 2জন ছেলে। মা গেল প্রথমে, তার আগে গিয়েছিল বাবা। জামাইবাবু তারপরে। দিদি গেল এই সেদিন। সেদিন মানে সে অনেক যুগের ওপারে। আমি জানলা খুলে দেখি গাছের তলায় দূরে মা, দিদি, জামাইবাবু চাঁদের আলোয় লুডো খেলে। পাশে বসে ওঠে, কে গো? বড় মাসি আমার দিস্তায় পান চেঁচে খায়। ওই শোনো, দুপ দুপ পান চেঁচে খায়। এটি কবি জীবনানন্দ দাশের। কবিতাটির নাম কোনোদিন দেখিব না তারে আমি। কোনোদিন দেখিব না তারে আমি, হেমন্তে পাকিবে ধান, আষাঢ়ের রাতে কালো মেঘ নিংড়ায়, সবুজ বাঁশের বন গেয়ে যাবে উচ্ছ্বাসের গান। সারা রাত তবু আমি সাপচরা অন্ধ পথে, বেগুবনে তাহার সন্ধান পাবো না কো। পুকুরের পাড়ে সে যে আসিবে না কোনোদিন হাসিনীর সাথে। সে কোনো জ্যোৎস্নায় আর আসিবে না, আসিবে না কখনো প্রভাতে। যখন দুপুরের রোদে অপরাজিতার মুখ হয়ে থাকে ম্লান, যখন মেঘের রঙে পথহারা দাঁড় কাক পেয়ে গেছে ঘরের সন্ধান, ধূসর সন্ধ্যায় সেই আসিবে না সে এখানে। এইখানে ধুন্দুল লতাতে জোনাকি আসবে শুধু, ঝিঝি শুধু সারা রাত কথা কবে। ঘাসে আর ঘাসে বাদুড় উড়িবে শুধু পাখনা ভিজায় নিয়ে, শান্ত হয়ে রাতেরও বাতাসে প্রতিটি নক্ষত্র তার স্থান খুঁজে জেগে রবে। প্রতিটির পাশে নীরব ধূসর কণা লেগে রবে, তুচ্ছ কণাটির শ্বাসে অন্ধকারে। তুমি সখী চলে গেলে দূরে, তবু হৃদয়ের গভীর বিশ্বাসে অশ্বত্থের শাখা ওই তুলিতেছে। আলো আসে, ভোর হয়ে আসে। নমস্কার, ধন্যবাদ।